হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো চলো, আজ আমি কোনো মাটির জিনিস বানাবো না। আজ আমাদের সুন্দরবনটাকে ঘুরে তোমাদেরকে দেখাবো। তো আমি যাচ্ছিলাম ডক্টর দেখাতে, তো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আমার এই সুন্দরবনটাকে দেখানোর জন্য সবাইকে। তো এরপরে আমি নৌকা থেকে নেমে ওপরে উঠে গেলাম। তো এরপর আমরা টোটোতে বসে পড়লাম। তো আমি যখন বসে ভিডিও করছিলাম, সামনের বউটা হয়তো আমার দেখে ভাবছিল আমি প্রথমবার হাতে ফোন পেয়েছি, তাই যা তা ভিডিও করে করে যাচ্ছি। তো এমনিতেও আমি রাস্তায় ভিডিও করতে একটু লজ্জা পাই, তাই আমার একটু কেমন লাগছিল। এরপরে দেখো রাস্তাটা কেমন উঁচু নিচু, তাই একটু তোমাদেরকে দেখালাম। তো এরপর আমরা চলে আসলাম রায়দিঘি ব্রিজে। তো আগে যখন এখানে কোনো পার্ক ছিল না, তখন এই ব্রিজের ওপর সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা একটু সুন্দর সময় কাটানোর জন্য চলে আসতো। তো আজকের দিন খুব মেঘলা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই ব্রিজটা ফাঁকা, কেউ নেই তেমনটা। তো এরপর আমরা টোটো থেকে নেমে হাঁটি পায়ে এগিয়ে গেলাম ডক্টর চেম্বারের দিকে। পর রাস্তায় যেতে যেতে দেখলাম একটা ফুলের দোকান, তো একটু ভিডিও করে নিলাম। তো আমি যে ডক্টরটা দেখাতে যাচ্ছি, ওই ডক্টর চেম্বারের পাশে একটা নার্সিংহোম আছে, যেখানে আমি আগে থাকতাম, তো এখন আর তো থাকি না। তো তারপর আমরা চলে আসলাম ডক্টর চেম্বারে। ওই যে স্কাই কালারের যে নার্সিংহোমটা দেখা যাচ্ছে, ওখানে আগে আমি থাকতাম। তো আমার বাবা সামনে এগিয়ে যাচ্ছে আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তারপর দেখলাম চেম্বার তো ফাঁকা, কেউ নেই, তবুও ভেতরে গেলাম। তো চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো আছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো তবুও আমরা ভেতরে গিয়ে একটু বসলাম, গিয়ে শুনলাম যে আজ ডক্টর আসবে না। তো এরপর আমি আর আমার বাবা দুজনেই ফিরে যাচ্ছি। যেতে যেতে একটু বাজারের মধ্যে ঢুকলাম কিছু কেনাকাটা করার জন্য। তো এরপরে আমরা বাড়ি যাওয়ার জন্য আবারও নৌকাতে উঠে গেলাম। তো আমাদের এখানে জেটিঘাটা কিন্তু বাঁশের, এর ওপর থেকে কিন্তু সবাইকে যেতে হয়। এরপর আমি আর আমার বাবা দুজনেই চলে গেলাম। তো আমার বাবা এই পাশে সাইকেল রেখে দিয়ে গেছে, তো সাইকেলে করে আমি আর আমার বাবা বাড়িতে চলে গেলাম।